নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব মহারাশির দশম রাশি মকর রাশিকে নিয়ে। মকর রাশির ব্যক্তিরা কেমন হয়ে থাকেন, মকর রাশির ব্যক্তিদের জীবনের নানান গোপন খুঁটিনাটির দিকগুলো এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব এবং তার সাথে সাথে মকর রাশির মানুষদের জীবনে যে ধরনের সমস্যা এবং তার থেকে কী ধরনের প্রতিকার করলে আপনারা যে কোনো সমস্যা থেকে রিকভারি পেতে পারেন বিস্তারিতভাবে অনুষ্ঠানের একদম অন্তিম পর্বে আপনাদের সামনে আলোচনা করবার চেষ্টা করব। তবে আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করবো। আজকে আমরা আলোচনা করব মকর রাশিকে নিয়ে। মকর রাশি মহারাশির দশম রাশি এবং মকর রাশি একটি পিতৃতত্ত্বের রাশি। মকর রাশি একটি চর স্বভাবের রাশি এবং মকর রাশি একটি বিপ্র বর্ণের শনি প্রভাবিত। মকর রাশির যে সিম্বলটি অর্থাৎ প্রতীক চিহ্নটি সেটি হচ্ছে মকর বা কুমির এবং মকর রাশিতে মঙ্গল উচ্চস্থ হয়ে থাকেন। এই প্রত্যেকটা বিষয়কে আমাদেরকে মাথায় রেখে মকর রাশিকে নিয়ে আলোচনা করতে হবে। যখন আমরা মকর রাশিকে নিয়ে আলোচনা করব তখন প্রথমেই আমাদের মাথায় আসছে যে পিতৃতত্ত্বের চর রাশি। মকর রাশির মানুষদের মধ্যে পিতৃতত্ত্ব অর্থাৎ পৃথিবী তত্ত্ব যেটাকে বলা হচ্ছে, পৃথিবীর মধ্যে যেমন ধারণ বাহন ক্ষমতা থাকে, সেই মকর রাশির ব্যক্তিদের মধ্যে প্রচণ্ড ধৈর্য ক্ষমতা দেখতে পাওয়া যায় এবং মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রচণ্ড দায়িত্ব কর্তব্য পালন করতে দেখা যায় এবং এরা প্রচণ্ড দায়িত্ববান কর্তব্যপ্রয়াণ একটি রাশি সাধারণত মকর রাশির জাতক বা জাতিকারা হয়ে থাকেন। এবং মকর রাশি একটি চর স্বভাবের রাশি। চর বলতে চলমান বা গতিশীলতাকে নির্দেশ করা হয়। তাই মকর রাশির জাতক বা যিনি জাতিকা হন তার মধ্যে একটু স্প্রিটি নেচার দেখতে পাবেন, তার মধ্যে একটু ভবঘুরে মানসিকতা দেখতে পাবেন এবং তার সাথে সাথে মকর রাশির ব্যক্তিদের মধ্যে আপনি যে কোনো কাজ বা যে কোনো বিষয়ের প্রতি ফার্স্ট একটি মুভ দেখতে পাবেন এবং তাদের মধ্যে উদ্যম কনফিডেন্স প্রথমত দেখতে পাবেন। এবং মকর রাশি যেহেতু মহারাশির দশম রাশি, এদের মধ্যে কর্ম করবার মানসিকতা এবং কর্মক্ষমতা প্রচণ্ড পরিমাণে থেকে থাকে এবং মকর রাশি যেহেতু শনি প্রভাবিত রাশি, শনি নিজেও একটি কর্মকারক গ্রহ, তাই মকর রাশির জাতক বা জাতিকাদেরকে আপনি সবার প্রথমে দেখতে পাবেন এরা খুব অল্প বয়স থেকে কর্ম করে থাকে। এরা পড়াশোনা বা এডুকেশন লাইফ থেকে এরা ধীরে 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 কর্মের সাথে যুক্ত হয়ে থাকে, অর্থাৎ পড়াশোনা একাধারে কাজ এই দুটোকে এরা মেনটেন করতে পারে এবং এদের মধ্যে ছোটোবেলার থেকে পয়সা উপার্জন করবার একটি মানসিকতা দেখতে পাওয়া যায়। মকর রাশির জাতক বা জাতিকাদের মধ্যে আপনি যেটা দেখতে পাবেন যে এটা যেহেতু বৈশ্য বর্ণের রাশি, এদের মধ্যে প্রচণ্ড হিসাব ক্যালকুলেশন দেখতে পাবেন। এরা একটু হিসাবী প্রকৃতির ব্যক্তি হয়ে থাকে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে মকর রাশির জাতক বা জাতিকাদের ফিনান্সিয়াল ক্রাইসিস ছোটো বয়সে দেখতে পাওয়া যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা অর্থনৈতিক কষ্ট বা অভাবে পড়ে থাকে এবং তাদের চাহিদাগুলো, জীবনে যে চাহিদাগুলো থাকে সেগুলো অনেক সময় সম্পূর্ণ ফুলফিল হতে পারে না। সেক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে অর্থ উপার্জন করা একটি মানসিকতা দেখতে পাওয়া যায়। এবং যেহেতু মকর রাশি শনি প্রভাবিত রাশি, তাই শনি একটি বায়ুতত্ত্বের গ্রহ এবং একটি টেকনিক্যাল গ্রহ। কাজেই মকর রাশির জাতক বা জাতিকাদের মধ্যে আপনি দেখতে পাবেন টেকনিক্যাল মাইন্ড প্রচণ্ড পরিমাণে। এরা কিন্তু টেকনিক্যাল জ্ঞান থেকে থাকেও এরা এদের কাজকর্মের দিক থেকে এরা কিছুটা হলেও মাথা খাটিয়ে কাজ করতে পারে এবং এদের মাথা খুব ভালো কাজের ক্ষেত্রে চলে। এরা শারীরিক পরিশ্রমের থেকে মাথা খাটিয়ে যে কোনো কাজ এদেরকে যদি করতে দেওয়া হয় বা এই ধরনের কাজে এরা সবথেকে বেশি ভালো সাকসেস করতে পারে। এবং মকর রাশির জাতক জাতিকাদের প্রায় ক্ষেত্রে একটু সুখী প্রকৃতির, একটু অলস প্রকৃতির থাকতে দেখা যায়। এরা খুব একটা শারীরিক পরিশ্রম, খুব একটা ভারী কাজ এরা করতে চায় না। তবে পরিস্থিতি এদেরকে সব ধরনের পরিশ্রম বা কাজ করিয়েই থাকে। তবে এদের মেন্টালিটি একটু মাথা খাটিয়ে কাজ করা বা যে কোনো টেকনিক্যাল লাইনগুলো এদেরকে খুব ভালো এরা গ্রহণ করতে পারে এবং এদের এই ধরনের জ্ঞান খুব ভালো দেখতে পাওয়া যায়। তবে মকর রাশিতে আমি যেহেতু বললাম মঙ্গল উচ্চস্থ হয়ে থাকে, তাই মকর রাশির জাতক বা জাতিকাদের মধ্যে আপনি প্রথমত দেখতে পাবেন এদের মধ্যে রাগ বা জেদের যে জায়গাটা সেটা কিন্তু এরা ছোটো ছোটো কারণে একটু মাথা গরমের প্রবণতা এদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং এদের মধ্যে রাগটা যাতে খুব তাড়াতাড়ি আসে, চট করে এরা রেগে যায়, তবে এদের রাগটাও খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তবে
খুব একটা রাগী বা খুব একটা রাগী মেন্টালিটির মানুষ নয়। তবে মকর রাশি প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা রাশির ব্যক্তির মধ্যে রাগ, জেদ, এই গুণগুলো, এই দোষ গুণগুলো নিয়ে আমরা যেহেতু আমাদের মানব জীবন গঠিত, তাই মকর রাশির ব্যক্তিদের মধ্যে রাগ জেদ দেখতে পাই। তবে এদের রাগটা খুব অল্প সময়ের জন্য, খুব ক্ষণিকের জন্য দেখতে পাওয়া যায়। তবে মকর রাশি জাতক বা জাতিকাদের মধ্যে আপনি যদি মকর রাশির পারিবারিক জীবন কেমন হয়ে থাকে, এদের পারিবারিক জীবন প্রায় ক্ষেত্রে চাপের হয়ে থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে মকর রাশির ব্যক্তিদের দেখবেন এদের মায়েদের সাথে এদের একটু বন্ডিংয়ের প্রবলেম দেখতে পাওয়া যায়, কারণ এদের মায়েরা এদের যে কোনো কাজের দোষগুলোকে এদের মায়েরা খুব জাজ করতে পারে, এবং প্রায় ক্ষেত্রে এদের মায়েরা এদের কাজের ভুলগুলোকে সবসময় এদেরকে ধরিয়ে দেয়, এবং এদের মায়েদের মধ্যেও একটি স্প্রিটি নেচার দেখতে পাওয়া যায়। তবে এদের মায়েদের একটু মাথা গরমের প্রবণতা দেখতে পাওয়া যায়, এবং ছোটবেলা থেকে মকর রাশির মায়েদের মধ্যে আপনি দেখবেন কোনো না কোনো কাজ করবার একটি মানসিকতা, এবং এদের মায়েরা সংসার জীবনে প্রচণ্ড বাঘিনী চরিত্রের একটি মা এরা হয়ে থাকে। অর্থাৎ মকর রাশির ব্যক্তিরা তাদের মায়েদের থেকে একটু ভয় পেয়ে থাকে। তবে এদের বাবাদের সাথে বন্ডিংটা প্রচুর বেশি দেখা যায়, তবে এদের মায়েদের সাথে একটু সমস্যা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়। তবে ঘরোয়া, অর্থাৎ মকর রাশির ব্যক্তিরা ঘরে থাকলে তা অনেক সময় এদের ঘরে ঝামেলা অশান্তি করতে দেখা যায়। প্রায় ক্ষেত্রে এদের ঘরে, অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা ঘরে কাজ করতে চায় না, একটু কুড়ে টাইপের ঘরের কাজ করতে চায় না। এই বিষয়কে নিয়ে পরিবারের বিভিন্ন সদস্য বা বিভিন্ন ব্যক্তিরা এদেরকে কথা শুনিয়ে থাকে, এবং এই দিক থেকে এরা গৃহ পরিবেশে প্রায় ক্ষেত্রেই কলহে জড়িয়ে পড়ে। তবে মকর রাশির বড় দাদা যিনি হন, তাদের মধ্যে মাথা গরমের প্রবণতা দেখতে পাওয়া যায়। তাদের মধ্যে একটু জেদি প্রকৃতির হয়ে থাকে মকর রাশির বড় দাদা বা বড় দিদি যারা থেকে থাকেন তাদের। তবে মকর রাশির যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা খুব ভালো হতে থাকে, এবং মকর রাশির মানুষরা খুব ধীর স্থির কথা বলে থাকে। তবে মকর রাশির জাতক জাতিকাদের কথার মধ্যে দ্বৈত চরিত্র দেখতে পাওয়া যায়। এরা যখন ভালো থাকে, যখন খুব মুডে থাকে, তখন এরা খুব ভালো ভালো কথা বলে। তবে একটুখানি যদি এদের মুডটা যদি বিগড়ে যায়, তখন এরা কিন্তু প্রচণ্ড গালিগালাজ করে দেওয়ার মতো একটি মানসিকতা মকর রাশির জাতক বা জাতিকাদের মধ্যে আপনি দেখতে পাবেন। তবে মকর রাশির এডুকেশন লাইফ নিয়ে যদি আপনি আমাকে বলতে বলুন, দেখুন মকর রাশির জাতক বা জাতিকাদের এডুকেশন লাইফ, প্রাইমারি এডুকেশন বা হাই এডুকেশন যাই বলুন না কেন, এরা এডুকেশন করে থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের উচ্চশিক্ষা হতে দেখা যায়। তবে মকর রাশির জাতক জাতিকাদের যেটা বলছিলেন যে পড়াশোনার সাথে কাজবাজ করবার মানসিকতা থাকে, এবং আমি এমনও দেখেছি প্রচুর আর্থিক সমস্যা বা পারিবারিক সমস্যা প্রচুর মকর রাশির জাতক জাতিকা এদেরকে অল্প বয়স থেকে কর্মজীবনে আসতে দেখা যায়। এবং মকর রাশির জাতক জাতিকাদের প্রাইমারি এডুকেশনে পর থেকে অনেক মকর রাশির জাতক জাতিকারা কর্মজীবনে চলে আসে, খুব একটা হয়তো হাই এডুকেশন করতে পারে না। তবে পারিবারিক পরিস্থিতি ভালো থাকলে বা বাবা মার সেরকম গাইডলাইন্স যদি থাকে, সেক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের হাই এডুকেশন হয়ে থাকে। তবে মকর রাশির জাতক জাতিকারা যখন উচ্চশিক্ষা করে, সেক্ষেত্রে যদি একবার তারা মোটামুটি কলেজে ঢুকে যেতে পারে, তখন আবার এদের মাইন্ড চেঞ্জ হয়ে যায়। এরা এদের অর্থ কষ্টকে মেনে নিয়েও এরা যেভাবেই হোক নিজের এডুকেশনের খরচাটা সামলে নিয়ে ওরা পড়াশোনা করতে পারে, এরকম একটি রাশি। অর্থাৎ এদেরকে প্রচণ্ড জীবনে সংঘর্ষ করে, ছোটোবেলা থেকেই সংঘর্ষ করে বড় হতে দেখা যায়, এবং এদের জীবনটা সারা জীবন সংঘর্ষ এবং সারা জীবন কর্মের প্রতি চলে। কেননা শনিদেব এদের রাশির অধিপতি, আর শনি কর্মকে প্রচণ্ড প্রাধান্য দিয়ে থাকে। এবং মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে আপনি দেখতে পাবেন যে যাদের বয়স মোটামুটি 40 বছর বা 45 বছর হয়ে গেছে, তাদের মধ্যে কিন্তু সবসময় একটা গভীর জ্ঞান দেখতে পাবেন, এবং তার মধ্যে কর্মকে নিয়ে একটি সবসময় চিন্তাভাবনা দেখতে পাবেন। এবং আপনি যদি একজন বৃদ্ধ বা একজন সিনিয়র মকর রাশির ব্যক্তির সাথে আপনি যদি মেশেন, তাহলে দেখতে পাবেন তিনি আপনার কর্মের কথা বারবার বলবে। কেননা এরা ছোটোবেলা থেকে এত কর্ম করে থাকে, এত হার্ডওয়ার্ক করে থাকে, এবং এদের মধ্যে কর্মের মানসিকতা থাকে। এবং এদের এই অল্প বয়স থেকে কর্ম করার জন্য প্রায় ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের দেখতে পাওয়া যায় যে প্রেমজ জীবনে নানান সমস্যা আসতে পারে। এদের মধ্যে রোমান্টিক ভালোবাসা এগুলো থাকলেও প্রায় ক্ষেত্রে এদের মধ্যে দেখা যায় কোনো একটা জায়গায় কর্মের চাপে এরা এদের পার্টনারকে ততটা সময় দিতে পারে না, এবং প্রেমের ক্ষেত্রে প্রায় ক্ষেত্রে মকর রাশির যিনি প্রেমিক বা প্রেমিকা হন, তার কাছে প্রচুর মান অভিমানের মধ্যে দিয়ে তাদের প্রেমজ জীবন চলতে দেখা যায়। তবে মকর রাশি অল্প বয়স থেকে প্রেম
করতে দেখা যায় এবং প্রেম এদের জীবনে এরা না চাইলেও মিরাকেলই চলে আসে। কেননা এদের পঞ্চম ভাব যেটি, অর্থাৎ যেখান থেকে আমরা প্রেমকে বিচার করি, সেইটা হচ্ছে বৃষ রাশির ঘর এবং শুক্র প্রভাবিত। শুক্র নিজেই প্রেম, ভালোবাসা, রোমান্সের কারগ্রহ। তাই এদের অল্প বয়স থেকে প্রেম ভালোবাসায় এরা জড়িয়ে পড়ে। প্রায় ক্ষেত্রে দেখা যায় মকর রাশির জাতক জাতিকাদের যিনি প্রেমিক বা যিনি প্রেমিকা হন তার মধ্যে প্রচণ্ড ডিমান্ড থাকে। অর্থাৎ এদের প্রেমিক প্রেমিকাদের মধ্যে চাহিদা বলতে এরা সময় দিতে চায়, রোমান্স, ভালোবাসার চাহিদা থাকে। অর্থাৎ কোনো গ্যাজুয়েট বা কোনো জিনিসের চাহিদা নয়, ভালোবাসা এবং সবসময় সময় দিক, আমার সাথে ঘুরতে যাক, আমার সাথে মজা করুক। অর্থাৎ প্রেম ভালোবাসার মধ্যে যেই ধরনের সম্পর্কগুলো একটি ছোট ছেলে, বাচ্চা ছেলে মেয়েরা বা অল্প বয়সে যেগুলো হয়ে থাকে, সেগুলো তাদের প্রেমিক বা প্রেমিকাদের মধ্যে অত্যন্ত বেশি পরিমাণে দেখা যায়। আর মকর রাশি জাতক জাতিকাদের মধ্যে এই জায়গাটা নিয়ে নানান সমস্যা এসে থাকে। কেননা এদের মধ্যে একটা মানে একটা সাংসারিক চাপও দেখতে পাওয়া যায়। কাজেই মকর রাশির জাতক বা জাতিকাদের প্রেম জীবনে তাদের পার্টনারদের কাছে প্রচুর কথা শুনতে হয়। তবে এদের পার্টনাররা যথেষ্ট ম্যাচুরিটি হয় এবং পার্টনাররা একটা সময়ের পরে যখন প্রেমটা দীর্ঘদিন টিকে যায়, 2 বছর 4 বছর হয়ে যায়, তখন তাদের পার্টনাররাও বুঝতে পারে যে আমার প্রেমের ক্ষেত্রে আমার পার্টনারকে কিভাবে হ্যান্ডেলিং করতে হবে। তাই 4-5 বছর যখন প্রেমের বয়স হয়ে যায়, সেক্ষেত্রে মকর রাশির প্রেমজ জীবন সাকসেস হয়ে যায়। তবে মকর রাশির প্রেমজ জীবনে নানান পরিবর্তন আসে, যাতে অনেক সময় অল্প বয়সে প্রেম করলে একাধিক প্রেম এসে থাকে। কেননা এদের পার্টনাররা মনে করে যেন এরা আনরোমান্টিক, এদের মধ্যে রোমান্টিক নেচার নেই। এই কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের প্রেমে হতাশা এসে থাকে। তবে মকর রাশির যিনি জাতক বা জাতিকা হন তার মধ্যে কিন্তু এক প্রেমে বিশ্বাসী দেখতে পাওয়া যায় এবং প্রেম ভালোবাসার প্রতি এদের আস্থা ভরসা থাকে। তবে পরিস্থিতি চাপে এদের জীবনে নানান একাধিক প্রেম আসতেও পারে। তবে প্রেম ভালোবাসা নিয়ে এরা কিন্তু যথেষ্ট অনেস্ট মেন্টালিটির ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়। তবে এখান থেকে আরেকটা জিনিস, অনেক সময় মকর রাশির জাতকদের দেখা যায় যে জাতিকার সাথে প্রেম করছে তার চাপের ক্ষেত্রে অল্প বয়সে বিয়ে হয়ে যেতে দেখা যায় এবং সেখান থেকেও এডুকেশনে সমস্যা আসতে দেখা যায় মকর রাশির জাতক জাতিকাদের। এবং মকর রাশির জাতকদের ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের প্রেমিকা যারা হন তাদের অল্প বয়সে বিয়ে করার চাপ যেহেতু চলে আসে এবং পরিস্থিতির চাপে তারা বিয়ে করে ফেলে, তারপরে কিন্তু এদের নানান জটিলতার মধ্যে দিয়ে জীবনে অতিবাহিত করতে হয়। এটা কিন্তু আপনি প্রায় 30% মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাবেন যে তাদের কে জিজ্ঞেস করবেন, দেখবেন আমার প্রেমিক বা প্রেমিকা যিনি আছেন তার চাপে আমি অল্প বয়সে বিয়ে করতে বাধ্য হয়েছি। এরকম একটি রাশি মকর রাশি। তবে মকর রাশির জাতক বা জাতিকাদের প্রেম করে বিবাহ যোগ যেহেতু দেখতে পাওয়া যায়, তাই বিবাহিত জীবনের ক্ষেত্রে মকর রাশি বিবাহিত জীবন কিন্তু অনেক উত্তম প্রকৃতির দেখতে পাওয়া যায়। কেননা মকর রাশির যেটা সপ্তম রাশি, অর্থাৎ মহারাশির সপ্তম রাশি, সেটি হচ্ছে কর্কট রাশির ঘর এবং কর্কট রাশির অধিপতি চন্দ্র। তাই মকর রাশির যিনি ওয়াইফ হন, অর্থাৎ প্রেম করে হোক বা দেখে শুনে বিয়ে হোক, সেক্ষেত্রে তাদের বিশেষ করে ওয়াইফ বা হাজবেন্ডের মধ্যে মাতৃসুলভ বৈশিষ্ট্য দেখা যায়, মমতাময়ী হয়ে থাকে, তাদের মধ্যে মিশুকের চরিত্র এবং তাদের মধ্যে সংসারের দায়িত্ব এবং অনেকটাই মকর রাশির জাতক জাতিকাদের সাথে হাতে হাত মিলিয়ে চলবার মতো একটি মানসিকতা নিয়ে আসে মকর রাশি জীবন সঙ্গিনী যারা হয়ে থাকে। সাধারণত মকর রাশির যিনি দম্পতি হয়ে থাকেন তাদের মধ্যে অনেক চাহিদা থেকে থাকে। অর্থাৎ অনেক তারা হয়তো গাড়ি চায় না, বাড়ি চায় না, বা এইগুলোর থেকে একটু আমার পার্টনার আমাকে বুঝুক, আমার কথা শুনুক, আমার সাথে মিশুক, আমাকে সময় দিক, আমার সাথে টাইম কাটাক, কেন বাইরে যাব, এরকম একটি মানসিকতার রাশি। তাই মকর রাশির মানুষদের বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখা যায় যে মকর রাশির বিবাহিত জীবনে সমস্যা আসে, আমার পার্টনার আমাকে সময় দেয় না, এরকম। আর মকর রাশির জীবনে কর্মব্যস্ততা প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যায়। তবে মকর রাশির বিবাহিত জীবনে এই ধরনের সমস্যাগুলো থাকলেও খুব কম মকর রাশির জাতক জাতিকাদের ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যায়। তবে আর একটা জিনিস যেটা মকর রাশির জাতক জাতিকাদের ওয়াইফ, অর্থাৎ যিনি পত্নী হন, তাদের মধ্যে দেখা যায় সারাদিন সংসারে বিভিন্ন রকম অশান্তি বা বিভিন্ন রকম সমস্যা যেগুলো একটি সংসারে হয়ে থাকে সেগুলো তারা সহ্য করলো বা সেখান থেকে কোনো একটা এমন পরিস্থিতি হলো, সেটা কিন্তু মকর রাশির যিনি ওয়াইফ হন তিনি কিন্তু মুখ বন্ধ করে সহ্য করেন। এবং রাতের বেলায় যখন তারা পার্সোনাল যখন ঘরে আসে, অর্থাৎ রাতে ঘুমানোর সময়
ম্যাক্সিমাম ক্ষেত্রে এই অভিযোগগুলো তার হাজবেন্ডকে কাছে তুলে ধরে থাকে, অর্থাৎ একান্তে বলতে পছন্দ করে। এবং মকর রাশির যিনি পত্নী হন বা যিনি পতি হন তার একটাই ডিমান্ড যে আমার সাথে একান্তে মিশতে হবে, এরকম একটা ডিমান্ড দেখতে পাওয়া যায়। তবে মকর রাশি বিবাহিত জীবন উত্তম প্রকৃতির হয়ে থাকে। তবে যদি আপনি দেখেন যে আপনি আপনার জন্মছকে কোনো না কোনো সমস্যা থেকে থাকলেই আপনার বিবাহিত জীবন খারাপ হতে পারে। সেটা আপনার পার্সোনাল জন্মকুষ্ঠিতে দেখতে হবে যে আপনার লগ্ন কী আছে এবং আপনার বিবাহ হাউসটি কেমন আছে, বা বিবাহিত জীবনের জায়গায় যদি নানান সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে তো অনেক সময় চরিত্রের বিরূপ হয়ে থাকে। রাশি একটি ধারণা বা একটি ধারণাকেই নির্দেশ করে থাকে, তবে এটি সবসময় মাথায় রাখবেন 50 থেকে 60%ই মিলে থাকে, 100% মেলা খুব টাফ হয়ে থাকে। এবার আপনি বলবেন আমার সাথে কিছু মিলল না, না মেলার কারণ হচ্ছে আপনার জন্মছকে নানান জটিল সমস্যা থেকে থাকে। এবং মকর রাশির জাতক বা জাতিকাদের কর্মজীবন নিয়ে যদি আলোচনা করেন, দেখুন কর্মজীবনের ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদেরকে ব্যবসা করতে বেশি দেখা যায়, এরা ব্যবসায়িক মাইন্ডের রাশি হয়ে থাকে। এবং ম্যাক্সিমাম মকর রাশির জাতক জাতিকাদের বিজনেস করে সাকসেস হতে দেখা যায়, কেননা এরা অল্প বয়স থেকে পরিশ্রম করে থাকে। তবে মকর রাশির জাতক বা জাতিকাদেরকে আপনি দেখতে পাবেন যে এরা ডিফেন্সের চাকরি খুব ভালো করতে পারে এবং এদেরকে আইএস আইপিএস লেভেলের পড়াশোনা এরা ভালো করতে পারে। এরা ডব্লিউবিসিএস পড়াশোনা এবং প্রশাসনিক বিভাগে আর্মি এবং পুলিশ প্রশাসন এই ধরনের জায়গায় এরা খুব ভালো সাকসেস পেয়ে থাকে। তার সাথে সাথে মকর রাশির জাতক জাতিকাদের টেকনিক্যাল মাইন্ড হয়ে থাকে, বিভিন্ন রকম টেকনিক্যাল মূলক চাকরিগুলো এরা ভালো করতে পারে। এবং তার সাথে সাথে এদেরকে রাজনৈতিক জীবনেও এদের মোটামুটি সাকসেস দেখতে পাওয়া যায়। তবে রাজনৈতিক জীবনের থেকে এরা কর্মজীবনে বেশি সাকসেস, রাজনৈতিক জীবনের থেকে এরা ব্যবসার জীবনে বেশি সাকসেস পায়। তবে মকর রাশির জাতক বা জাতিকাদের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এদের বাবার জায়গাটা, এরা অনেক সময় বাবার সাথে এরা খুব ভালো বন্ধুত্ব হয়ে থাকে, বাবার সাথে এদের খুব মনের মিল হতে দেখা যায় এবং এদের বাবাদের মধ্যে অত্যন্ত ভালো চরিত্র। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের বাবাদের মধ্যে আপনি দেখতে পাবেন এদের বাবারা অত্যন্ত মিশুকে চরিত্রের হয়ে থাকে এবং মকর রাশির মনের দুঃখ কষ্টগুলোকে বুঝতে পারে। তার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে মকর রাশির জাতক বা জাতিকাদের বাবাদের সাথে বন্ডিং হয়ে থাকে এবং এদের বাবাদের কর্মজীবন আমি বলবো না যে খুব একটা ভালো থাকে, খুব একটা ভালো না থাকলেও এদের বাবাদের সাথে এদের বন্ডিং ভালো হতে দেখা যায়। তবে মকর রাশির জাতক বা জাতিকাদের জীবনে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে এরা চাকরি বাকরি করলেও একটা সময় পরে চাকরি ছেড়ে ব্যবসা করতেও দেখা যায়, কেননা এদের ব্যবসা করবার ছোটবেলা থেকে মানসিকতা থাকে। এবং মকর রাশির জীবনে যে ধরনের সমস্যাগুলো দেখতে পাওয়া যায়, মকর রাশির মানুষ একটু অলস প্রকৃতির হয়ে থাকে, যেহেতু মকর রাশিটি স্থির রাশি এবং শনি প্রভাবিত রাশি। মকর রাশির নেচারের মধ্যে অলসতা একদমই থাকে না, যেহেতু শনি প্রভাবিত রাশি, তাই মকর রাশির জীবনে যে অলসতাগুলো দেখতে পাওয়া যায় তার জন্য মকর রাশির জাতক বা জাতিকাদের মঙ্গলের প্রতিকার করা উচিত এবং হনুমান চালিসা পাঠ করা খুব প্রয়োজন। আপনারা যদি হনুমান চালিসা পাঠ করতে পারেন বা মঙ্গলের কোনো যোগ করতে পারেন বা এবং মঙ্গলের জন্য যে কোনো প্রতিকার আপনি যদি করতে পারেন জ্যোতিষকে দেখে, সেক্ষেত্রে আপনার যথেষ্ট কর্মজীবন আপনাদের মধ্যে যেই অলসতা সেগুলো কাটবে এবং সাংসারিক যে অশান্তি, ম্যাক্সিমাম ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের সাংসারিক অশান্তি দেখা যায় এবং এই সাংসারিক অশান্তিগুলো বিবাহিত জীবনে নানান এফেক্ট ফেলে থাকে এবং এই সাংসারিক অশান্তি থেকে এদের বিবাহিত জীবনে বিদ্বেষ তৈরি হয়। তাই মকর রাশির জাতক বা জাতিকাদের এই ধরনের সমস্যা থেকে রিকভারি পেতে গেলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন কোনো একটি মন্দির বা কোনো একটি ধর্মীয় স্থানে, বিশেষ করে নির্মাণ ক্ষেত্রে বা সংস্করণ ক্ষেত্রে, যেখানে কোনো একটি মন্দির নতুন করে তৈরি হচ্ছে বা নতুন করে সংস্করণ করা হচ্ছে, সেখানে আপনি আপনার সামর্থ্য মতো কিছু দ্রব্য দান করুন। অর্থাৎ কিছু ইট হতে পারে, বালি হতে পারে, বা একটি ভূমি, অর্থাৎ একটি মন্দির নির্মাণ করতে গেলে যে ধরনের সামগ্রী লেগে থাকে আপনি যদি দান করতে পারেন, সেক্ষেত্রে আপনার সাংসারিক জীবনে কিছুটা হলেও সুখ শান্তি আসতে পারে। এবং মকর রাশির জাতক জাতিকাদের যদি দাম্পত্য জীবনে, সাংসারিক জীবনে বিভিন্ন ধরনের দিক থেকে সমস্যা আছে, বিশেষ করে পারিবারিক দিক থেকে সমস্যা আসে, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আরও একটি কাজ করতে পারেন। সেটা হচ্ছে আপনি আপনার গৃহে দক্ষিণাকালীর মূর্তি প্রতিষ্ঠা করতে পারেন, সেটা পূজা অর্চনা করতে পারেন। এবং তার সাথে সাথে আপনি যদি পারেন
শিবের উপাস করতে পারেন, সেক্ষেত্রে শিবের উপাস নয়, এটা আপনাদের জন্য জ্যোতিষকে দেখিয়ে করা উচিত হবে। আপনারা জোয়ারের জল দিয়ে স্নান করতে পারেন। জোয়ারের জল বলতে আপনি জোয়ারের জল একটি বোতলে ধারণ করে রাখবেন, সেটা দিয়ে স্নান করতে পারেন, বা ঝর্ণার জল হতে পারে, বা বৃষ্টির জল সংগ্রহ করে রাখলেন, প্রতিদিন স্নানের জলের সাথে অল্প অল্প করে মিশিয়ে স্নান করতে পারেন, সেক্ষেত্রে কিছুটা সমস্যা রিকভারি হতে দেখা যায়। তবে মকর রাশির যারা পত্নী হয়ে থাকেন তাদের ক্ষেত্রে শিবের উপাসটা ঠিকঠাক যায়, তবে এইটা করার আগে একটুখানি জ্যোতিষের পরামর্শ করা উচিত। তবে মকর রাশির জাতক জাতিকাদের আরেকটি সমস্যা হচ্ছে, তাদের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এদের জীবনে অত্যন্ত কর্ম পরিবর্তন হয়ে থাকে, অত্যন্ত কর্মের অনিশ্চয়তা এসে থাকে। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন শনিদেবের পূজা অর্চনা করার এবং শনিদেবের মন্ত্রপাঠ করার, বা শনিদেবকে প্রতি শনিবার দিন নিরামিষ আহার করে শনির পূজা অর্চনা দেওয়া, বা শনিদেবকে যে তেল চড়াতে হয় সেটি করা, এবং শনির যে মন্ত্র আছে সেটিকেও আপনি পাঠ করতে পারেন। সেক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে সমস্যাগুলো কাটবে। এবং মকর রাশির জাতক জাতিকাদের জীবনে আরেকটি সমস্যা আছে, সেটা হচ্ছে তাদের বন্ধুবান্ধব দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। সেক্ষেত্রেও হনুমান চালিসা আপনাদের ভালো কাজ দিয়ে থাকবে। মোটামুটিভাবে যেটুকু রেমেডি বলা যায় সেটুকুই বললাম, কেননা একটা রাশি রেমেডি বলা খুব টাফ হয়ে থাকে। যদি এটা লগ্নের অনুষ্ঠান হতো তাহলে আপনাদের নিঃসন্দেহ অনেক উত্তম রেমেডি বলতাম, কেননা আপনারা যারা জ্যোতিষকে দেখিয়ে থাকেন বা যারা জ্যোতিষ সম্পর্কে কিছুটা জানেন, আপনারা জানেন যে রাশির থেকে লগ্নকেই প্রাধান্য দেওয়া হয় বেশি, এবং লগ্ন জেনেই একটি মানুষের সম্পূর্ণ প্রতিকার করা হয়। তাই রাশি থেকে যেটুকু বলা সম্ভব সেটুকুই বললাম। তবে আপনাকে একটা কথা অবশ্যই বলবো, আপনার জীবনে যে কোনো বড় সমস্যা আসুন, আপনি রেমেডি করুন, তার সাথে সাথে জ্যোতিষের পরামর্শ অবশ্যই নেবেন। তবে অনুষ্ঠান আমি এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনাদের অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অনুষ্ঠান আমি এখানে শেষ করছি, ফিরে আসবো পরবর্তী অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।